হ্যালো, আমি আজকে যে বিষয়ে কথা বলতে এসেছি সেটি হলো কোষ্ঠকাঠিন্য, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে নীরব বা খুব কম আলোচিত একটি বিষয়, কিন্তু এটি ভারতে এক ধরনের নীরব মহামারী হিসেবে দেখা দিচ্ছে। তাহলে কোষ্ঠকাঠিন্য কি? কোষ্ঠকাঠিন্য মানে হলো সপ্তাহে কম কম বা খুব কম বার মলত্যাগ হওয়া। আমরা বলতে পারি, যদি সপ্তাহে 3 বারের কম মলত্যাগ হয়, তাহলে সাধারণত আমরা বলি রোগী কোষ্ঠকাঠিন্যে ভুগছেন। তাহলে কোষ্ঠকাঠিন্যের কারণগুলো কি কি? বেশিরভাগ সময় এটা আমাদের জীবনযাপনের পরিবর্তনের কারণে হয়। শৈশব থেকেই আমাদের স্কুলে বলা হয়েছে, আমাদের শেখানো হয়েছে যে প্রতিদিন 3 লিটার পানি পান করতে হবে এবং 1 বাটি পরিমাণ ফলমূল ও শাকসবজি খেতে হবে। এর পেছনে একটা উদ্দেশ্য ছিল। সংক্ষেপে, বর্তমানে ফাইবারের অভাব, পানির অভাব এবং ব্যায়ামের অভাব এই 3টি কোষ্ঠকাঠিন্যের সবচেয়ে সাধারণ কারণ। গর্ভবতী নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থায় অতিরিক্ত পরিমাণে উৎপন্ন হওয়া প্রোজেস্টেরন হরমোনের কারণে অন্ত্রের গতিবিধি কমে যায়, ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এবং অনেক সময় থাইরয়েড রোগীদেরও অন্ত্রের গতিবিধি কম থাকার কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। কোষ্ঠকাঠিন্য হলে কি ধরনের জটিলতা দেখা দিতে পারে? হ্যাঁ, যখন মানুষ মলত্যাগের সময় বেশি চাপ দেয়, তখন তাদের মধ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন পাইলস, ফিশার, ফিস্টুলা, এবং অনেক সময় তারা আমাদের কাছে পায়ুপথ থেকে রক্তপাতের অভিযোগ নিয়ে আসে। তাহলে কিভাবে আমি আপনাকে কোষ্ঠকাঠিন্য চিকিৎসায় সাহায্য করতে পারি? এখানে অ্যাপোলো স্পেশালিটি হাসপাতাল ভানাগারামে আমরা একটি ছোট ক্লিনিক চালাই, যার নাম কোষ্ঠকাঠিন্য ক্লিনিক, যা বর্তমানে সারা দেশে সচেতনতা বাড়াচ্ছে। এখানে আমরা শুধু আপনার কোষ্ঠকাঠিন্যই নয়, কোষ্ঠকাঠিন্যের অন্তর্নিহিত কারণ এবং কোষ্ঠকাঠিন্যের জটিলতাগুলোরও চিকিৎসা করি, সেটা হোক সার্জারির মাধ্যমে বা ওষুধের মাধ্যমে। ধন্যবাদ।